নতুন বছরের শুরুর মধ্যরাতে কেউ দরজায় বেল বাজালে তাকে উপহার নিয়ে আসা ছাড়া ভেতরে ঢুকতে দেয়া হয় না। তারা মনে করে নতুন বছর শুরুর মধ্যরাতে অতিথির উপহার নিয়ে আসার মাধ্যমে সৌভাগ্যের সূচনা হয়। আর যদি অতিথি খালি হাতে এসে থাকে তবে তাকে বাড়িতে ঢুকতে দিলে দুর্ভাগ্য পেয়ে বসে। হ্যাপি নিউ ইয়ার। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই বৈচিত্র্যময় পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা বিভিন্ন উপলক্ষকে ঘিরে বিচিত্র সব প্রথা পালন করে থাকে। তেমনি নতুন বছর উদযাপনের জন্য বিভিন্ন দেশের মানুষেরা অদ্ভুত অদ্ভুত সব কর্মকাণ্ড করে থাকে। নতুন বছর উদযাপনের তেমনই কিছু অদ্ভুত রীতিনীতি নিয়ে আমাদের আজকের আয়োজন। বিভিন্ন দেশের নতুন বছর উদযাপনের অদ্ভুত সব রীতিনীতি নিয়ে ইতিপূর্বে আরও একটি ভিডিও তৈরি করেছি। ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দেয়া থাকবে, ক্লিক করে দেখে নেওয়ার অনুরোধ থাকলো। গত ভিডিওটির ধারাবাহিকতায় আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আয়ারল্যান্ডের নতুন বছর উদযাপনের অদ্ভুত এক রীতি নিয়ে আলোচনা করা যাক। আইরিশরা পুরনো বছরের শেষ দিনে ঘরবাড়ি পরিষ্কার করে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়। তারপর সবাই মিলে দেয়ালে রুটি ছুঁড়ে মারে। তারা বিশ্বাস করে এমনটি করার ফলে নতুন বছরে খাবারের কোনো অভাব হবে না। বন্ধুরা, স্কটল্যান্ডের নতুন বছরের শুরুর মধ্যরাতে কেউ দরজায় বেল বাজালে তাকে উপহার নিয়ে আসা ছাড়া ভেতরে ঢুকতে দেয়া হয় না। তারা মনে করে নতুন বছর শুরুর মধ্যরাতে অতিথির উপহার নিয়ে আসার মাধ্যমে সৌভাগ্যের সূচনা হয়। আর যদি অতিথি খালি হাতে এসে থাকে তবে তাকে বাড়িতে ঢুকতে দিলে দুর্ভাগ্য পেয়ে বসে। বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার রাস্তায় নববর্ষের রাতে সাবধানে চলাচল করতে হয়, কারণ এই সময়ে এখানকার লোকজন নতুন বছরে শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় জানালা দিয়ে তাদের পুরনো অব্যবহৃত আসবাবপত্রগুলো ফেলে দেয়। তবে এই কাজের ফলে মাঝে মাঝে অনেকে আহত হয় বলে কর্তৃপক্ষ এই রীতি পালনে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বন্ধুরা, আমরা তো প্রায়ই অনেককে বিক্ষুব্ধ হয়ে কারো কুশপুত্তলিকা পোড়াতে দেখে থাকি। কিন্তু বন্ধুরা, জানেন কি, ইকুয়েডরে নানা রকম কুশপুত্তলিকা পুড়িয়ে নববর্ষ পালন করার অদ্ভুত এক রীতি প্রচলিত রয়েছে। তারা রাজনৈতিক নেতা, সঙ্গীতশিল্পী, চিত্রতারকা বা বিখ্যাত কোনো চরিত্রের কুশপুত্তলিকা জ্বালিয়ে নববর্ষ পালন করে থাকে। তারা মনে করে এর মাধ্যমে নাকি বিগত বছরের দুর্ভাগ্য মুছে গিয়ে সৌভাগ্যের সূচনা ঘটে। বন্ধুরা, চিলির মানুষেরা নববর্ষ উদযাপনের জন্য নতুন বছরের শুরুর রাতটি কবরস্থানে কাটিয়ে থাকে। তারা মূলত মৃত আত্মীয় স্বজনদের স্মরণের মাধ্যমেই নতুন বছরটি আরম্ভ করে। এ সময় চিলির গুরুস্থানগুলো মানুষের কোলাহলে ভরে ওঠে। সারা রাত ধরে চিরতরে ছেড়ে চলে যাওয়া ভালোবাসার মানুষদের স্মৃতি রোমন্থন, প্রিয় মানুষদের কবর সাজানোর পাশাপাশি সেখানে মোমবাতি প্রজ্বলন ও খাওয়া দাওয়া করার মাধ্যমে তারা নতুন বছর উদযাপন করে থাকে। বন্ধুরা, সুইজারল্যান্ডের অধিবাসীরা ঘরের মেঝেতে খাবারে ব্যবহৃত হুইপ ক্রিম ফেলার মাধ্যমে নববর্ষ উদযাপন করে থাকে। সুইসরা মনে করে এর মাধ্যমে নতুন বছরে অর্থকড়ি ডেকে আনা হয়। বন্ধুরা, ডিসেম্বর মাসে প্রচণ্ড শীতের কারণে কানাডার অনেক এলাকায় লেকের পানির উপরিভাগ জমে শক্ত বরফ হয়ে যায়। কানাডার প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা বছরের শেষ রাতে বরফে আবৃত লেকে বন্ধুবান্ধব নিয়ে মাছ শিকার করার পাশাপাশি খাওয়া দাওয়া আর আড্ডার মাধ্যমে প্রচণ্ড ঠান্ডার মাঝে নববর্ষ উদযাপন করে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।